মাত্র শুরু হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? লাইভে কে কে আছো? থাকার তো কথা অনেকের। আচ্ছা, আমার কানেকশন অলওয়েজই উইক দেখায়, আজকে উইক দেখাচ্ছে, তো সরি ফর দ্যাট। আড্ডা দিতে চাইছো, কে কে আছো তাড়াতাড়ি চলে আসো। অনেকদিন আমার লাইভে আসা হয়নি, এই জন্য অনেক অনেক দুঃখিত। আচ্ছা, একজন জয়েন করছে মাত্র। তো ঠিক না, মাত্র একজন কেন? কেউ অনলাইনে নাই? ওকে, 5 জন চলে এসেছে আড্ডা দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যাই হোক, কাজ চাঁদ রাত কেমন কাটতেছে আমাকে জানাবা অবশ্যই, আর এইটা জানার জন্যই বেসিক্যালি আসা। আর আমার সেই স্পেশাল অনু, আপনি কি আছেন? আমাকে কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, ওকে, কমেন্ট চলে এসেছে। নিয়াজ আহমেদ বলেছে, আপু তোমার বাসা কোথায়? আচ্ছা, আমার বাসা মিরপুরে, চাইলে কালকে চলে আসতে পারো, তোমাদের দাওয়াত দিলাম। নুরুল ইসলাম রাজন বলেছে, আপনি ঘুমান নাই? ও মাই গড, কেমনে? আজকে তো চাঁদ রাত, চাঁদ রাতে কেউ ঘুমায় নাকি? আমি তো ছোটবেলা থেকে এই সারা চাঁদ রাত জেগে থাকতাম। কে কোথায় আছো আর কে কি করছো একটু জানাবে আমাকে। আর বেশি রাত তো হয়নি, আর এমনিতেও চাঁদ রাতে রাত বলে তো কিছু নাই, কারণ সবাই এই মানে শপিং মলসগুলো তো মোটামুটি খোলা থাকে, মার্কেটগুলা, তারপরে তোমার বিভিন্ন শপও খোলা থাকে, রাস্তায় গাড়ি ঘোড়াও চলে, সবাই অনেক এনজয় করে, অনেকগুলো গ্রুপিং টুপিং হয় এক এক জায়গায়। আর ছোটবেলায় তো দেখতাম সব জায়গায় আতশবাজিও করতো অনেকে, তো এখন এই জিনিসগুলো একটু কম, আর এই জন্যই চাঁদ রাত অনেক সময় চাঁদ রাত মনে হয় না। বাট আজকে মনে হচ্ছে, কারণ আমি আজকে ফার্স্ট টাইম মেহেদি দেওয়ার জন্য, এই দেখো মেহেদি দিছি, মেহেদি দেওয়ার জন্য আমার ফ্রেন্ডের বাসায় আসছি। সো আমার ফ্রেন্ড আমাকে অলরেডি মেহেদি দিয়ে দিছে, আর রাতের বেলা এই বাসায় থাকতে হবে। সো আজকে মনে হচ্ছে চাঁদ রাত, বাসায় থাকলে মনে হতো না। আচ্ছা, এমডি শামীম বলেছে, আজ ঈদের খুশিতে ঘুম আসে নাই আপুর। ইয়েস, রাইট, কালকে ঈদ, ছোটবেলায় এইগুলো অনেক এনজয় করতাম, অনেক দিন ভুলে গেছিলাম। সো আজকে ট্রাই করলাম যে ঠিক আছে, আবারও এটা ফিল করার ট্রাই করি। সো এই জন্য আজকে ঘুম আসে নাই, বা আমি ইচ্ছা করে ঘুমাই নাই। আচ্ছা, আমাকে নুরুল ইসলাম রাজন বলেছে, কি কিনলেন ঈদের জন্য? ঈদের জন্য আর কি এই ড্রেস ট্রেস, তেমন কিছু কেনা হয় না, কারণ আমার আমার মোটামুটি প্রতিদিনই বা প্রতি সপ্তাহেই কিছু না কিছু কেনা হয়। সো স্পেশালি ঈদের জন্য ওইরকম ধরে করে কেনা হয়। এমডি সরি রাফিক বলেছে, ঈদ মোবারক। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ঈদ মোবারক আপনাকেও। আপনার ঈদ অনেক অনেক ভালো যাক, আপনার নিজের পরিবারের সাথে এবং বন্ধু বান্ধবের সাথে সবার সাথে অনেক ভালো ঈদ কাটান, দোয়া করি। তো কে কোথায় আছো আর কি করতেছো, আমি এটা জানতে চাচ্ছিলাম। আই মিন, আমার আজকের টপিক বেসিক্যালি এইটাই, যে চাঁদ রাতে ছোটবেলায় কি করতে হবে, সবচেয়ে মজার কার কোন স্টোরি আছে আমার সাথে শেয়ার করো, আমি একটু যাতে। আচ্ছা, নীল কষ্ট বলেছে, আজ আপনাকে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমাকে কোন দিন খারাপ লাগে? যাই হোক, আপনারা সবসময় বলেন যে আমাকে ভালো লাগে, সো এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ফ্রেন্ড পাশে থেকে বলতেছে আপনারা নাকি মিথ্যা কথা বলেন। অবশ্য অনেক রাত, আমি এত রাতের বেলা অনলাইনে এসেছি, লাইভে এসেছি, অবভিয়াসলি অনেকেই ঘুমাচ্ছে, সো এই জন্য হয়তো বা অনেকেই নেই আমার সাথে। বসে থাকি চুপচাপ। ওকে, এমডি শামীম বলেছে, সৌদি আরবে আমরা ঈদ করে ফেলেছি, আপনাকে ঈদের শুভেচ্ছা রইল। হ্যাঁ, আমি জানি, আমারও অবশ্য সৌদি আরবে আমার কিছু ফ্রেন্ড আছে, কিছু ভাই আছে, আমার কাজিনরা আছে, সো আমি জানি যে ওখানে অলরেডি ঈদ হয়ে গেছে।
সো যাই হোক, আপনাদের ঈদ কেমন কাটলো? যেহেতু আপনাদের ঈদ হয়ে গেছে, সো এই জন্য জানতে চাচ্ছি যে ঈদ কেমন কাটলো, কি কি খেলেন, রান্নাবান্না কি হলো, যেহেতু আপনারা প্রবাসী। সো আমি জানি অনেকেই মিস করেন নিজের দেশকে, নিজের পরিবারকে, নিজের বন্ধু বান্ধবকে, দেশের ঈদকে, সব কিছুকে অনেক মিস করেন। সো জানতে চাই যে তারপরেও এর মধ্যেও কেমন করলেন, মজা কেমন করলেন ঈদে? ছোটবেলার ঈদগুলো অ্যাকচুয়ালি অনেক মজা ছিল, তাই না? মানে কার কার অ্যাকচুয়ালি ছোটবেলার ঈদের কথা মনে পড়ে, বা ছোটবেলায় খুব মজার কি হয়েছিল ঈদে, আমার সাথে চাইলে শেয়ার করতে পারেন, কারণ আমি ওইটা শোনার জন্যই অ্যাকচুয়ালি লাইভে এসেছি। আর আমার সবচেয়ে মজার বিষয় ছিল এরকম যে ছোটবেলায় ঈদটাই অন্যরকম ছিল। ছোটবেলায় ঈদটা ছিল যে ঘুম থেকে উঠবো, ভাব করেই হচ্ছে আব্বুর কাছে যাবো, আব্বু আব্বু সালামি দাও সালামি দাও, আর কিছু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে টাকা, আমার এই সালামি দিতে হবে। দ্যাট ওয়াজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট when I was child, and each session was like that. So ছোটবেলার ঈদটা অ্যাকচুয়ালি এরকম ছিল। আর আজকে তো মেহেদিকে লাগাই দিল, তোর বোন লাগাইছে। আর আজকে তো আমি আসছি আমার ফ্রেন্ডের বাসায়, সো ওই আমেজটা আমি ফিল করতে পারছি। লাস্ট কিছু ঈদে বেসিক্যালি এরকম ছিল না, মেহেদি দেওয়ার জন্য আমি আসিও নি। সো আজকে খুব ভালো লাগতেছে, আমার কাছে মনে হচ্ছে যে ফেস্টিভ একটা মুড আমার মধ্যে আছে, যে ওকে কালকে ঈদ, ঘুম থেকে উঠতে হবে। অবশ্যই এখনকার ঈদ একটু ডিফারেন্ট, যেমন ঘুম থেকে উঠে আমি একটু রান্না করবো, রান্না করার পরে আমি হয়তো বা কোনো একটা ফ্রেন্ডের বাসায় যাবো, ফ্রেন্ডের বাসা থেকে আবার আসবো, এসে আবার ঘোরাঘুরি। সো এটাই অ্যাকচুয়ালি। আচ্ছা, ওকে, আমাকে নীল কষ্ট বলেছে কেমিক্যাল মেহেদি দিবেন না, এতে ত্বকের ক্ষতি হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আমিও চাই যে অনেকে এই ব্যাপারে অ্যাওয়ার্ড হোক, যে মেহেদিতে অনেক ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস দেওয়া থাকে। সো আমরা ইনগ্রিডিয়েন্টসের ডিটেলসগুলো পড়বো, যে কতটুকু অ্যাসিড বা কতটুকু কেমিক্যাল কি কতটুকু পরিমাণ দেওয়া আছে। সো ওই মেজারমেন্ট করে তারপরে আমাদের মেহেদি কেনা উচিত, এবং দেন ইউজ করার সময় অনেক সাবধানতা অবলম্বন করা উচিত। থ্যাংক ইউ সো মাচ নীল কষ্ট আপনাকে। রাকিব সাজিদ বলেছে হাউ আর ইউ? ইয়েস, আই এম গুড, হাউ আর ইউ? এমডি শামিম বলেছে রান্না করার কেউ নাই, পুরুষ মানুষ, আর কি রান্না করব, তারপরও মোটামুটি ভালোই কাটছে, খুব এনজয় করছে। আচ্ছা, ওকে, আমিও চাই, যেহেতু আপনারা দেশের বাইরে আছেন, ঈদ করছেন, অনেক কষ্টে আছেন, ফ্যামিলি নাই, সবাইকে মিস করছেন, তো আমিও চাইবো যে আপনাদের ঈদ অনেক ভালো কাটে। জেনে অনেক ভালো লাগলো, যদিও অনেক ভালো কেটেছে আপনার ঈদ। ওকে, সো আমি এখন চলে যাচ্ছি। সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা রইলো। যেহেতু আমাকে অনেকে দেখছে দেশের বাইরে থেকে, সো তাদেরকে বলবো, যেহেতু আপনাদের ঈদ অলরেডি চলে গেছে, সো ঈদের পরের দিনগুলা অনেক জায়গায় ঘুরতে যান, যেহেতু হলিডে আছে, অবভিয়াসলি হলিডে দিবেন, সো অবভিয়াসলি আপনারা ফান করেন, আরো কিছুদিন ঈদের আমেজ নিয়ে থাকুক। আমি চাইবো যে সারা বছরই আপনাদের জন্য ঈদের আমেজ থাকুক, বাট যেহেতু স্পেশাল অকেশন, সো মেক ইট ভেরি স্পেশাল উইথ ইউর ফেভারিট পারসন, স্পেশাল পারসন। আর যারা আমাদের দেশে, যারা আমাকে দেখছেন, আমাদের কালকে ঈদ, সো অবশ্যই 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 খুব ভালো থাকবেন, ঈদ অনেক ভালো কাটাবেন ফ্যামিলির সাথে, ফ্রেন্ডসদের সাথে, রিলেটিভের সাথে। আর হচ্ছে তারই সাথে আরেকটা কথা বলবো, যে সুবিধা বঞ্চিত অনেকেই আছে যাদের ঈদ হয়তো বা খুব ভালো কাটতে নাও পারে, সো আমরা যার যার জায়গা থেকে ট্রাই করব তাদের সাথে ঈদ উদযাপন করার জন্য। স্ট্রিট চাইল্ড আছে, আমাদের অনেক এতিমখানা আছে, আমাদের অনেক সুবিধা বঞ্চিত অনেক অনেক অর্গানাইজেশন আছে, আমরা চাইলেই তাদের সাথে ঈদ ভাগাভাগি করে নিতে পারি। আর এই তো, সেফ থাকবেন, ভালো থাকবেন সবাই, এই প্রত্যাশায় আমি আজকে চলে যাচ্ছি। আমাকে অলরেডি অনেকে অবশ্য কিছু লিখেছেন, ওগুলো পড়ে যাচ্ছি। মোহাম্মদ রাসেল বলেছেন কিছু বলবো আমি। ওকে, বলতে পারো রাসেল, কি বলতে চাও? শামিম, আচ্ছা, সামিয়াত সুমন বলেছে আপনি যান কেন, আপনাকে আমি একটু দেখতাম। কি দেখবেন, দেখেন। আচ্ছা, শাফি আহমেদ বলেছে নাইস। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর টেল মি দ্যাট I'm nice, thank you so much. আর সামিয়াত সুমন বলেছে নো ফর হোয়াট, আমি বুঝি না, অ্যান্সারটা বুঝিনি সামিয়াত।
আচ্ছা যাই হোক, তো আমি চলে যাচ্ছি অলরেডি। আমি জানি অনেকে হয়তো বা ঘুমাবেন, আর আমি সবাইকে আর ডিস্টার্ব না করি। ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে আবারও। আর ওকে, আমাকে সামিয়া ছুম বলেছে ডোন্ট গো। কিছু করার নেই, কিছু করার নেই, যেতে হবে, কারণ অনেকেই এখন অনলাইনে নেই। আর শুধু শুধু বোর করার লাভ নেই। কালকে কালকে আবার আসবো অবশ্যই। কালকে ঈদের দিন আমি আমার নতুন জামা পরে অবশ্যই চলে আসবো। আর সবাই ওই তো নতুন জামা পরবেন, মজা করবেন, ভালো থাকবেন।